আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন, বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয়। যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে, তাহলে বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির, দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। এই দেশের আপামর ছাত্র জনতা এবং জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিরোধের মুখে তার হাত থেকে এই জমিনের মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। যাদের ত্যাগ এবং তিতিক্ষায় বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। আমি সর্বপ্রথম 2009 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, মহান মানবের দরবারে তাদের জন্য আমি শাহাদত কামনা করছি। ভাই ও বন্ধুগণ, এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের সুস্থতা কামনা করছি। আপামর জনগণ 1.5 বছরের শিশু কুলো নিয়ে সেদিন যে মহারাস্তায় নেমে এসেছিলেন, সেই 1.5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে, নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন, বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয়। যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে, তাহলে বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে বৃষ্টিকেও পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সময়ের একটা বিখ্যাত ডায়লগ, একজন বসকে আরেকজন অধীনস্থ 5-6টা কুকুর বলছে, স্যার গুলি করি, একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, দাঁড়ায় থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, এ দেশ আমাদের, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, মাসির দেশ, খালার দেশ, চাচার দেশ নাই। দেশ আমাদের একটাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি। রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। স্বৈরাচারী সরকার
গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির, দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, এটি একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতেন। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে, মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আয়নাগরের দুঃসহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তরতারা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন ঠেকানোর জন্য অপকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মহিলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মওলার করে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়া পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মন ভরে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করেন। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই, আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই, একান্ত আপনজনদের সাথে দেখা করতে, কথা বলতে এসেছি। মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়দিন ধরে বাংলাদেশ উঠছিল, আল্লাহ তাআলা রহমত হিসেবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি আল্লাহর দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করব তাহলে? যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে,
এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শাস্তি করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানায় খাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন। আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মওলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো কাকে? আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি সেটা হবে কার জন্য? সবকিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। যেই জমিনের মানুষেরা আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য খুলে দেন। সেই পথ ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে হাজির, যাচ্ছেন সামনের দিকে। তার মাথা এতটাই বিনয়নত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উটের কুচ স্পর্শ করে ফেললো। সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলেন, তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলেন, তোমরা যারা বেলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে, তোমরা যারা তপ্তরদের মধ্যে তাকে শুয়ে দিয়ে মুখের উপর পাতা চাপা দিয়েছিলে, তোমরা যারা হাম্মামকে আগুনের বিছানায় শুয়ে রেখেছিলে দিনের পর দিন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসাবে আজ মাবুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের জান মাল ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও জান মাল এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ঈমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন? তিনি বললেন, বলো, তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও, তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যাও, তুমি তাকে নিয়ে এসো। ইয়েমেনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন। তিনি কাতেবে ওহী হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে উহুদের ময়দানে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা, যিনি উহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রসুল, তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন। আপনি কি রাহমাতুল লিল আলামিন, তাকে আপনি কি ক্ষমা করে দিবেন?
তিনি বললেন, হে হেন্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নেবে আল্লাহ রাসূল একটা কথা বললেন যে বলো চুরি করবো না। বলে যে আমি কিন্তু আবু সুফিয়ান খুবই কৃপণ, তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেরি, এটা কি চুরির পর্যায়ে পড়বে? কই না, পড়বে না। এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না। বলে যে হ্যাঁ, সন্তান বড় কষ্টে লালন করেছিলাম, তুমি বদর যুদ্ধে আমার 2টা সন্তানকে খতম করে দিয়েছো। আল্লাহ রাসূল হাসলেন। কত দুর্দর্শ এই মহিলা, আল্লাহ রাসূলের কথার উপর কথা বলছি, এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছি। আল্লাহ রাসূল হাসলেন আর ধৈর্য ধরে তাকে বায়াত কমপ্লিট করলেন, তিনি মুমিনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধে এই মহিলা, সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে। তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য। 2 ডানা মেলে এই বাগিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন। এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি ব্যক্তি, এমনকি জামাতে ইসলামের আমির হিসাবে জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। শুধু তাই নয়, আমাদের সংগঠন নয়, বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে, আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব। বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত, তারা তো সবসময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান। এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার, আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার। তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে। খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন, যদি তার ফাঁসি হয়, তাকে ফাঁসি বরণ করে। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুকর মাবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন, বাবা, ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো? আল্লাহু আকবার। কতটা প্রশান্ত আত্মা হলে, কলবে সালিম হলে, নফসে মুতমাইন্না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলা যায়। হাসি মুখে গিয়েছেন, ফাঁসি বরণ করেছেন, কোনো আফসোস নেই। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমরা শুধু নই, এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান। আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপগুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ। আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও। সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশ আমাদের দেশ। আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি, প্রত্যেকটি নাগরিককে ভালোবাসি। আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না। যারা দেশের ভালো চায় না, তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক, যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক, যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে। সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই। আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই। বিচার এক একজনের জন্য এক একটা হবে না। ধর্ম দেখে, দল দেখে, মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই। তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে
বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন। আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন না। সম্প্রতি স্বৈরাচারের পতন তাই প্রমাণ করেছে। দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে। কয়টা রোড ম্যাপ? দুটি। প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ, কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইমলাইন কি হবে, কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। জাতি প্রথমে তাদের কাছে এইটাই প্রত্যাশা করে। এর হাত ধরেই দ্বিতীয় রোড ম্যাপ আসবে, সেটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ। প্রথম রোড ম্যাপটা যদি সফল হয়, ইনশাআল্লাহ দ্বিতীয় রোড ম্যাপও সফল হবে। প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই, আমাদের দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না। এই জন্য প্রথমটাই সফল করতে হবে, এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়। ওনারা সবাই জ্ঞানী মানুষ, ওনারাও দেশের নাগরিক। আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি, তারাও এই দেশকে অন্তরে ধারণ করেন, জনগণকে ধারণ করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন, তাদের ভীষণকে আল্লাহ তাআলা যেন দূরবর্তী করে দেন, আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে। যদি তাই তারা পারেন, ইনশাআল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না। আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাআল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাআল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজকে শপথ নিই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের বিরুদ্ধে পাহাড়ের সমতলে যত ষড়যন্ত্র হবে, আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার রুখে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ কারোর সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জন্য কবুল করুন, দিন কায়েমের একটা দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন। আল্লাহ তাআলা দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আমাদের দেশের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে এটাকে হেফাজত করুন, এটাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী করুন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরেকবার আল্লাহর দরবারে, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন, তাই না? কিসের ফসল এটা? আল্লাহ তাআলার রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা।